কথায় বলে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। বৃন্দা আবারও মা হওয়ার নাটক করে এই বাড়িতে পার্মানেন্টলি থেকে যাওয়ার নাটক করছে, আর এই টোপটা সবাই গিলেও ফেলেছে। বৃন্দার শাশুড়ি ডক্টরের কাছ থেকে সমস্ত কাগজপত্র নিয়ে বৃন্দাকে বলল, তুমি খুব সৌভাগ্যবতী যে তুমি সন্তান জন্ম দিতে চলেছ। এবার তুমি ঠিক করো, নিজেকে তুমি বদলে ফেলো। এরপর সবাই ঘর থেকে চলে যেতেই বৃন্দা আবারও নাটক শুরু করেছে। মনে মনে ভাবছে, তোরা যদি চলিস ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। এত সুন্দর বডিটা বিক্রি করে 5 কোটি টাকা হাতানোর আমি স্বপ্ন দেখেছিলাম, আর সেটা ভেস্তে দিলি। পাল্টে তো আমি যাবই, তবে রাঙাবতী তোকে আমি ছাড়বো না, তোকে আমি শেষ করেই ছাড়বো। এদিকে সাত্তকীর ছেলে কেঁদে কেঁদে বলছে, বাবাকে আর বাঁচবে না, বাবাকে ফিরে আসবে না। সবাই তাকে খুব করে বোঝালো। একলব্য ফিরে এসে মাকে মেজদা ভাইয়ের সমস্ত আপডেট দিল, আর ময়না ছপাং করে শাশুড়ি মায়ের পায়ে জড়িয়ে ধরলো আর বলল, আপনি আপনার ছেলেকে ক্ষমা করে দিন মা, আপনি এই বাড়ি থেকে বের করে দেবেন না প্লিজ মা। এত কিছু সত্ত্বেও রাঙা নিজের শাশুড়ি মাকে বোঝাতে লাগলো, মেজদা ভাই তো খুব অসুস্থ, তাকে কি করে এই বাড়িটা থেকে বের করবি মা, আগে ওকে সুস্থ হতে দে, বাড়ি ফিরে আসতে দে। আর বড় বৌদিদিটোকে তো বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন বড় বৌদিদিটোর সন্তান হবে। এই কথা শুনে সভ্য বলল, কি বৃন্দার সন্তান হবে? এইদিকে সাত্তকী ডক্টরবাবুকে অনেক টাকা খাইয়ে বড় অঙ্কের টাকার একটা লোভ দেখিয়ে হার্ট অ্যাটাকের নাটকটা বেশ ভালোই করছে, যাতে এই বাড়িতে পার্মানেন্টলি থেকে যেতে পারে, এই বাড়ি থেকে যেন কেউ বের করে না দেয়। কিন্তু সাত্তকীর কুবুদ্ধির কথা তো আর কেউ জানে না, সবাই মিলে তার জন্য খুব টেনশন করছে। এই ছিল মোটামুটিভাবে আজকের পর্ব। পরবর্তী পর্বে কি হতে চলেছে জানতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে।